বিগ ব্যাং এর আগে কি ছিল? যে মুহূর্তে আমাদের মহাবিশ্বের জন্ম হলো তারও আগের অবস্থা কেমন ছিল? বিজ্ঞানীরা বলেন প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক অতি ক্ষুদ্র ও অসীম ঘনবিন্দু থেকে শুরু হয়েছিল মহাবিশ্ব, যাকে আমরা বলি বিগ ব্যাং। কিন্তু এর আগে সময়, স্থান, পদার্থ সবকিছুর উৎপত্তি যদি বিগ ব্যাং দিয়েই হয়, তবে তবে আগে শব্দটিই কি অর্থহীন? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদে দেখা যায় মহাবিশ্ব শুরু হয়েছিল এক সিঙ্গুলারিটি থেকে। এখানে পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়ম ভেঙে যায়, তাই আমরা স্পষ্টভাবে বলতে পারি না এর আগে কি ছিল। কোয়ান্টাম পদার্থবিদদের মতে মহাবিশ্ব হয়তো এসেছে এক রহস্যময় শূন্য অবস্থা থেকে, যেখানে অদৃশ্য শক্তি আর ফ্লাকচুয়েশন লুকিয়ে ছিল। এই ধারণা দিয়েছিলেন পদার্থবিদ অ্যালান গাথ এবং তার সহযোগী বিজ্ঞানীরা। স্ট্রিং থিওরি ও ব্রেন কসমোলজি। স্ট্রিং থিওরির গবেষকরা যেমন এডওয়ার্ড উইটেন বলেন আমাদের মহাবিশ্ব হয়তো একটি ব্রেন, যা অসংখ্য ব্রেনের মধ্যে একটি। আরেকটি ব্রেনের সঙ্গে সংঘর্ষ থেকেই ঘটতে পারে বিগ ব্যাং। স্যার রজার পেনরোজ প্রস্তাব করেছেন এক চক্রাকার মহাবিশ্বের ধারণা, যেখানে মহাবিশ্ব বারবার বিস্তার ও সংকোচনের মধ্য দিয়ে যায়, অর্থাৎ বিগ ব্যাং আসলে এক অন্তহীন চক্রেরই অংশ। হার্টল হকিং নো বাউন্ডারি প্রস্তাব। স্টিফেন হকিং ও জেমস হার্টল বলেছিলেন মহাবিশ্ব সীমিত হলেও এর কোনো সীমানা নেই। সময় এক পর্যায়ে স্থানিক মাত্রার মতো আচরণ করে, ফলে বিগ ব্যাং এর আগে প্রশ্নটাই অর্থহীন হয়ে যায়। দার্শনিক দিক থেকে বলতে গেলে দার্শনিকরা বলেন বিগ ব্যাং এর আগে কি ছিল প্রশ্ন করাটা অনেকটা এমন যেন উত্তর মেরুর উত্তরে কি আছে জানতে চাওয়া। হয়তো এর কোনো মানেই নেই। বিগ ব্যাং এর আগে কি ছিল তা আমরা এখনো জানি না। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, ব্রেন সংঘর্ষ কিংবা চক্রাকার মহাবিশ্ব সবই সম্ভাব্য ব্যাখ্যা। তবে হয়তো আমাদের নতুন পদার্থবিদ্যা দরকার, নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি দরকার, যাতে একদিন আমরা জানতে পারি আমাদের মহাবিশ্বের জন্মের আগে কেমন ছিল সেই অদৃশ্য রহস্যময় অধ্যায়।